কারাগারে বসেই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার চক্রান্ত করছেন আওয়ামী নেতাকর্মীরা। আদালতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তানুসারে সবাইকে প্রস্তুত থাকার নির্দেশনা দেন সালমান এফ রহমান। টিস্যু পেপারে গোপন বার্তা লিখে আইনজীবীর মাধ্যমে আদান প্রদান করেন পলক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চেষ্টার বিভিন্ন মামলায় গ্রেফতার দেখাতে সম্প্রতি সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় ধাপে ধাপে আদালতের হাজতখানা থেকে এই 10 আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের এজলাসে তোলা হয়। এ সময় শুনানি শুরু হওয়ার আগে সালমান এফ রহমানের কাছে তার আইনজীবী গোলাম মোন্তাজা ও মুকুল সহ আরো কয়েকজন হাজির হন। তখন সুযোগ বুঝে মোন্তাজাকে কাছে ডেকে তিনি বলেন, নেত্রী কি বার্তা দিয়েছেন। এ সময় আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন, নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন। অন্যদিকে শুনানি শুরু হওয়ার আগে জুনায়েদ আহমেদ পলকের কাছে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ও তরিকুল ইসলাম ছুটে যান। তখন কুশল বিনিময়ের সময় কৌশলে আইনজীবী তরিকুল ইসলামের হাতে লেখা একটি টিস্যু পেপার গুজে দেন। তখন আইনজীবী টিস্যু পেপারটি লুকিয়ে ফেলেন। পরে জানতে চাইলে টিস্যু পেপার দেওয়ার বিষয়টি অস্বীকার করেন আইনজীবী তরিকুল ইসলাম। এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক সংবাদ মাধ্যমকে বলেন, এর আগে দীপুমণিকে টিস্যু পেপারে চিঠি লেখার ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশের বিষয়ে তদন্তও করা হচ্ছে। এগুলো তো ঠেকানো যায় না। আসামি, আইনজীবীরা সবাই রাজনীতিক। তবে আদালতে এসব চিঠি বা রাজনৈতিক বার্তা আদান প্রদান করা উচিত নয়। এদিকে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে হাসিনা কি বার্তা দিয়েছে, কিভাবে দিয়েছে সেসব বিষয়ে তেমন কিছু জানা যায় না। কি পরিকল্পনা করছেন এই নেতাকর্মীরা তা এখন সংশ্লিষ্টদের আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে পুলিশ। শারমিন নিশু, ঢাকা পোস্ট।